হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাদ আছি আপনাদের সাথে। আমাদেরকে প্রায় একটা কোশ্চেন করা হয় যে মোবাইল দিয়ে কি আসলে গ্রাফিক্সের কাজ করা যায় কিনা, ফটোশপের কাজ করা যায় কিনা। তো এই প্রশ্নের উত্তর হিসাবে আজকে আমরা মোবাইলের যে ফটোশপটি আছে সেটি আপনাদেরকে ইউজ করে দেখাবো। তবে অবশ্যই মনে রাখবেন যে মোবাইলের ফটোশপটা আসলে খুব বেশি প্রফেশনাল কাজে ইউজ করা যাবে না। শুধুমাত্র ইমার্জেন্সি কোনো কাজ, ধরেন আপনি কোথাও বাইরে গিয়েছেন, তখন এটা ইউজ করতে পারবেন। আমরা প্লে স্টোর থেকে এই ফটোশপ অ্যাপসটা ইনস্টল করব। প্লে স্টোরে ফটোশপ সার্চ করলেই কিন্তু পেয়ে যাব। আমি এখানে ইনস্টল করে রেখেছি। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের গ্যালারি থেকে এই ছবিগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে ফটোস বা ক্যামেরা যে ফোল্ডারটা সিলেক্ট করে ইউজ করতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো অপশন আছে, এর মধ্যে নর্মাল, ভাইব্রেন্ট, এই অপশনগুলো চাইলে আপনারা কালার টোনটা চেঞ্জ করতে পারবেন। যেগুলো আমরা কম্পিউটারে ফটোশপ দিয়ে করেছি সেগুলো এখানে আমরা একটু টোনগুলো চেঞ্জ করে করে দেখি। একটার উপর ক্লিক করে এই যে ভাইব্রেন্টে ক্লিক করলাম, দেখেন টোনটা একটা চেঞ্জ হয়ে গেছে। অটাম, স্প্রিং, সামার, উইন্টার, বিভিন্ন ধরনের টোন আছে। যার কাছে যেটা ভালো লাগে এটা কিন্তু অটো টোনটা নিয়ে নিচ্ছে। ওকে, এই যে এখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর টোনগুলো নিতে পারবো, যেগুলো লাইট এফেক্ট, কালার, আমার হিউ, স্যাচুরেশন সব কিছুর কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট আপ করা আছে। এই যে উপরে যে পোর্ট্রেট, তারপর নেচার, স্প্ল্যাশ, এইগুলো আমরা এক একটা করে ট্রাই করব যে কোনটা আসলে আমার কাছে সুন্দর লাগে। এই যে এখানে চাইলে আমরা এই স্কেলটা দিয়ে বাড়াতে কমাতে পারবো। যে কোনো ক্ষেত্রে সবগুলোর উপরেই কিন্তু এই স্কেলটা বাড়ানো কমানোর অপশন আছে। এই যে ভাইব্রেন্টের মধ্যে আমরা যদি স্কেলটা একটু বাড়ায় দিই তাহলে একটু এখানে একটু অন্যরকম হচ্ছে, ভাইব্রেন্ট এফেক্টটা একটু বেশি কাজ করছে, আবার কমালে কম কাজ করছে। ওকে, ক্রপের মধ্যে আমরা একটু দেখি। এখানে ক্রপের অনেকগুলো অপশন আছে। একটা ফ্রি ক্রপ যেটা, সেটা তো আছেই, পাশাপাশি ডিফল্টভাবে অনেকগুলো ক্রপ, যেমন ফেসবুক অ্যাডের জন্য কত সাইজ স্ট্যান্ডার্ড সেটা আমরা সার্চ দিয়ে কম্পিউটারে করে নিই, আর এখানে ডিফল্টভাবে সেট করা আছে। ওকে, প্রোফাইল কভার, ইভেন্ট কভার, পেজের কভার, কোনটার জন্য কতটুকু সাইজ দরকার ওইটা এখানে সেট করা আছে। আপনি শুধু সাইজটা ক্রপ করে নিয়ে এক্সপোর্ট করে নেবেন, তাহলেই হবে। ওকে, এই যে রোটেট আছে, এখান থেকে আমরা আরও অনেকগুলো কাজ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো কালার কারেকশনের যে অপশনগুলো আছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বিষয়গুলো আছে। এই যে একটু বাড়িয়ে কমিয়ে আমরা দেখবো যে কোন এফেক্টটা কেমন কাজ করছে। ব্লারের অপশন আছে। এই যে দেখেন ফেসটাকে আমি যদি সিলেক্ট করে দিয়ে ব্লার করি তাহলে এই ফেসটা ছাড়া বাকি সব কিছু মোটামুটি একটু একটু করে ব্লার হয়ে যাবে। দেখেন ফেসটা আমার উজ্জ্বল আছে, পিছনের জিনিসগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এগুলো খুব সুন্দর সুন্দর এফেক্ট। আমরা কিন্তু কম্পিউটারে এই অপশনগুলো দেখেছি, তারপর মোবাইলের জিনিসটা অন্যরকম আসলে। আচ্ছা, এখানে এই যে টেক্সটের অপশন আছে, এখান থেকে আপনি চাইলে এই যে দেখেন সুন্দর কিছু ফন্টে স্টাইলে লেখা টেক্সটগুলো, এখানে আমি ধরেন একটা লেখা দিলাম আহমেদ ফয়সাল। ওকে, এখন এই টেক্সটটা আমি আমার জায়গা মতো চাইলে সেট করে নিতে পারবো। এখানে আরও কিছু ফন্ট আছে, এই যে অলরেডি রেডি করা আছে, রেডিমেড লেখার স্টাইল। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে আমি পছন্দ মতো নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এখানে ফন্ট থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো। লেখাটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, লেখাও চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে রোটেট করতে পারবো, নিচে এই রোটেটের অপশনটা ধরে। তারপরে এই যে বড় করতে পারবো ডান পাশে, নিচে ডান পাশের অপশনটা ধরে। কালার চেঞ্জ করতে পারবো, এখানে দেখেন কালারের অপশন আছে। অ্যালাইন চেঞ্জ করতে পারবো, যদি অনেকগুলো লেখা থাকে তাহলে এই অ্যালাইনমেন্টটা কাজ করবে। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা আইকন নিতে পারবো, সুন্দর সুন্দর অনেক আইকন এই জায়গায় কিন্তু অলরেডি রেডিমেডভাবে দেয়া আছে। আমরা এই আইকনগুলো আমাদের ছবিতে ইউজ করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা এই যে লেভেলগুলো চেঞ্জ করতে পারবো, বর্ডার দিতে পারবো, ফ্রেম ইউজ করতে পারবো। মোটামুটি অনেকগুলো কাজ আমাদের রেডিমেডভাবে এখান থেকে দেয়া আছে। আচ্ছা,
আমরা রোটেটের মধ্যে একটা অপশন দেখি স্কিউ, যে অপশনটা আমরা পিসিতে দেখেছিলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন। এটা আমরা হরিজেন্টাল বা ভার্টিক্যাল ওয়েতে স্কিউ করতে পারবো। দেখেন ছবিটা কিন্তু ঘুরে যাচ্ছে। ওকে, জরুরি প্রয়োজনে এই কাজগুলো আমরা এই ফটোশপ দিয়ে কিন্তু করতে পারবো। দেখেন খুবই সুন্দর অপশনগুলো। আমরা মোটামুটি যদি এই অপশনগুলো একটু ট্রাই করি নিজেরা, তাহলে আমরা কিন্তু বুঝে ফেলবো যে কীভাবে পারফেক্টলি মোবাইল দিয়ে এই কাজগুলো করা যায়। তবে আমি আবারও বলছি, মোবাইলের ফটোশপ কখনোই কম্পিউটারের ফটোশপের বিকল্প হতে পারে না। মোবাইলটা শুধুমাত্র আপনি ইমার্জেন্সি কেসে এটা দিয়ে কাজ চালাতে পারবেন, কিন্তু প্রফেশনাল কাজ করলে অবশ্যই আপনাকে কম্পিউটারের ফটোশপ দিয়ে কাজটা করে নিতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা মোবাইলের ফটোশপটা দেখলাম। এখন আমরা এই যে কম্পিউটারের যে পরিচিত ইন্টারফেসটা আছে এখানে চলে আসলাম। এতদিনে আমরা আশা করি এই ইন্টারফেসের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ফটোশপে কাজ করেছি, বেসিক জিনিসগুলো অনেকটাই শিখে ফেলেছি। আশা করি এখন মোটামুটি সিম্পল ধরনের যে কোনো ডিজাইন, খুব বেশি জটিলতায় না গেলে সিম্পল ধরনের যে কোনো ডিজাইন এখানকার অপশনগুলো ইউজ করে আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো। এখন আমি এই ফটোশপ এটা প্রাইমারিভাবে আমি আপাতত আজকে শেষ করে দিচ্ছি। আমাদের আরও কিছু কাজ আমরা শিখবো ফটোশপ দিয়ে শেষ দিকে, সেটা হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন। আমরা ওয়েব পিএইচডি টেমপ্লেট লিখে সার্চ করলে দেখেন এই ওয়েবসাইটের যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনাররা করে। প্রথমে গ্রাফিক ডিজাইনাররা ফটোশপ দিয়ে এই ডিজাইনগুলো করে, পরে ওয়েব ডিজাইনাররা এখান থেকে দেখে এটাকে HTML CSS বা বুটস্ট্র্যাপ দিয়ে কনভার্ট করে। তো আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার ওয়েব টেমপ্লেট ডিজাইনটাও জানা উচিত। এটা আমরা শেষ দিকে আপনাদেরকে দেখাবো, কোর্সের একদম লাস্ট পর্যায়ে। এটা আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। আপনারা যত ভালো পারফরমেন্স দেখাবেন তত আমরা বেশি বেশি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের রেসপন্সের উপর। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েব টেমপ্লেটের পরে ইলাস্ট্রেটরটা আমরা ইনস্টল করে নেব। এই ইলাস্ট্রেটরটা আমরা আগে ফটোশপ যেভাবে আমাদের কাছ থেকে আপনারা লিঙ্ক নিয়ে করেছেন, ইলাস্ট্রেটরটাও সেমভাবে লিঙ্ক নিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা একটা নতুন ফাইল নেবেন ইলাস্ট্রেটরে। ইনস্টল আশা করি আর দেখিয়ে দিতে হবে না, আপনারা পারবেন। নতুন ফাইলটা নিয়ে আপনাদের কাজ হচ্ছে এই ফটোশপের সাথে ইলাস্ট্রেটরের কোন কোন অপশনগুলো আলাদা, এই জিনিসটা আপনারা খুঁজে বের করবেন। আপনাদের চোখে কি কি পার্থক্য পড়ে, যে এই অপশনটা আমি ফটোশপে দেখেছি ইলাস্ট্রেটরে নেই, এই অপশনটা ইলাস্ট্রেটরে দেখছি আমি ফটোশপে নেই। মানে প্রাইমারিভাবে আপনাদের কাজ চোখে কি পড়ে, এটাই হচ্ছে হোম টাস্ক। এগুলো নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। একটা কাজ করবেন, সেটা হচ্ছে মোবাইলের ফটোশপের সাথে কম্পিউটারের ফটোশপের কি কি পার্থক্য পেয়েছেন, যে আমি কম্পিউটারের ফটোশপে এই কাজটা সহজে করতে পারি, মোবাইলে পারি না, আর আমি ফটোশপে এই কাজটা করতে পারছি, ইলাস্ট্রেটরে পারছি না। এই কাজগুলো আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব। আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।